আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি শাক মিশালি শাক রান্না করব, একদম অর্গানিক কেমিক্যাল মুক্ত শাক রান্না করব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি কাঁচামরিচ কাটা দিয়েছি, দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কাটা দিয়ে দেব। এবারে আমি চুলাটা অন করে দিয়ে সরিষার তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে দিলাম, এবারে রসুন পেঁয়াজ আমি ভেজে নেব। আপুরা, আমি রসুন পেঁয়াজ তেলে ভেজে নিলাম। এবারে আমি সাত মিশালি মানে 7 রকমের শাক আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু শাকগুলো আপুরা আমি ফ্রিজে রেখেছিলাম, একটু পাকা পাকা ধরছে, তবে সমস্যা নাই, এটা একদম টাটকা আমাদেরই বুনানো শাক। এটা কেনা শাক না, আর খেতেও অসম্ভব মজাদার। তো আমি এবারে ঢেকে দিব। আপুরা, আমি এবার শাকগুলো একটু নাড়াচাড়া করে দেব। একটু ধীরে ধীরে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। দলা পেকে গেলে ওই শাকটা খেতে একদমই ভালো লাগে না। আমি খুরসুনে এই চিকন পাশটায় দিয়ে আমি শাকগুলো এইভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে শাকগুলো ঝরঝরা হবে আপুরা। আর আপুরা, এই 7 রকমের শাক আমি কি কি দিয়েছি একটু বলতেছি আপনাদের কাছে। আমি এখানে মূলা শাক দিয়েছি, নাপা শাক দিয়েছি, তারপরে ছোট কালে যে আপনারা বলতে পারবেন ছোট ছোট টমেটো আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে খেতাম, সেটা হচ্ছে ও এই টমেটো না, যেই টমেটো আমরা সবসময় খাই ওই টমেটো না, একদম ছোট ছোট দেখতে কালো, সেই টমেটোটার শাক আমি দিয়েছি। এবং আমি কাঠি শাক দিয়েছি, ধনিয়া শাক দিয়েছি, সরিষা শাক দিয়েছি এবং পালং শাক দিয়েছি। তো আমি এই ও আলু শাকও আমি দিয়েছি আপুরা। তো এখানে 7 রকম হয়ে গেছে। তো এই 7 রকম শাক আমি আজকে রান্না করতেছি। তো আপনারা যখন শাক রান্না করে খাবেন, যদি আপনাদের বুনানো না থাকে খেতে, তাহলে আপনারা বাজার থেকে কয়েক রকম শাক কিনে নিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার হবে। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম 7 মিশালি শাক রান্না। তো
তো আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।